দর্শক, নির্বাচন পরবর্তী অবস্থা জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি রংপুরে। সহকর্মী জুয়েল রয়েছেন সেখানে। জুয়েল, রংপুরের আসনগুলোতে নির্বাচনের ফলাফল নিয়ে জনগণের প্রতিক্রিয়া আমাদের জানাবেন। মিথিলা, প্রতিক্রিয়া হচ্ছে যে মানুষ ওদের আগ্রহে বসে আছেন এবং সরকার গঠনের সেই শুভ দিনটি তারা অপেক্ষা করছেন। কারণ এই অঞ্চলে মানুষ বিএনপির কাছে অনেক প্রাপ্তি এবং প্রত্যাশা রয়েছে। প্রত্যাশা পালে হাওয়া লাগবে এমনটি কিন্তু সাধারণ মানুষ অপেক্ষা করছেন এবং ফলাফল তারা মেনে নিয়েছেন। তারা দেখেছেন যে নির্বাচন উপহার দিয়েছে সরকার, যে তিনি যে আশ্বাস দিয়েছিলেন, তিনি যে প্রত্যাশা দিয়েছিলেন, তিনি কথা রেখেছেন। সাধারণ মানুষ কিন্তু এমনটাই বলছে। আর আইনশৃঙ্খলা যদি বলি, আপনাকে একটু দেখাই মিথিলা, রংপুর শহর কিন্তু একেবারে অনেকটাই স্বাভাবিক। শুধু রংপুর শহর নয়, এরকম আমাদের যে 6টি আসন রয়েছে বা 8টি উপজেলা রয়েছে, সব এলাকায় কিন্তু স্বাভাবিকভাবেই এখনও সব কিছুই রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথাও কোনো ধরনের সহিংসতার খবর আমরা পাইনি এবং পরাজিত প্রার্থীরা কিছু কিছু এলাকায় অভিযোগ করছেন বিএনপির যারা হেরেছেন জামায়াতে ইসলামের কাছ থেকে। তারা যেমন আজকে যদি বলি, রংপুর 4 আসনের প্রার্থী বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা, তিনি কিন্তু ভোট কারচুপির অভিযোগ করেছেন রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত, এবং তার সমর্থকরা সেই দুপুর থেকে তার এলাকায়, কাউনিয়া এলাকায়, হারাগাছ এলাকায় বিক্ষোভ মিছিল করছেন, থানা ঘেরাও করছেন, নানা ধরনের কর্মসূচি দিচ্ছেন। তার একটাই দাবি যে এখানে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হয়তোবা তাকে পরাজিত করা হয়েছে, আক্তার হোসেনকে বিজয় দেওয়া হয়েছে, এই ধরনের তিনি অভিযোগ করছেন। এই অভিযোগটি আসলে তার সমর্থকরা কোনোভাবেই মেনে নিচ্ছেন না। এছাড়া আমাদের রংপুর বিভাগের যে 8টি জেলা রয়েছে, 33টি আসন রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি, আমাদের সহকর্মীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে এভাবেই জানিয়েছেন যে কোথাও কোনো ধরনের সহিংসতা হয়নি এবং ফলাফল সাধারণ মানুষ মেনে নিয়েছে। তাদের দীর্ঘদিনের যে অধিকার আদায়ের যে লড়াই, সেই লড়াইয়ের আসলে সম্পন্ন হয়েছে সাধারণ মানুষের গতকাল 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। এখন উত্তরে মানুষ তাকিয়ে আছে বিএনপি সরকারের কাছে। তারা বলছেন এই অঞ্চলের মানুষ যেসব এলাকায় বিএনপি প্রার্থীরা বিজয় নিতে পারেননি, সেখানকার রাজনৈতিক যে দুর্বলতা রয়েছে এবং সাংগঠনিক যে মনোমালিন্য রয়েছে নেতাদের মধ্যে, নেতাকর্মীদের মধ্যে, তারেক জিয়া নিশ্চয়ই সেটি সমাধান করবেন, সুষ্ঠু একটি নির্দেশনা দেবেন। সেই নির্দেশনায় উত্তরের বিএনপি যাতে আরও শক্তিশালী হয় সেটা কিন্তু ভাবছেন এবং প্রত্যাশা করছেন। সেই সাথে এতেও তারা ভাবছেন সাধারণ মানুষ যে বাংলাদেশের জন্য তারেক রহমান কতটুকু গুরুত্বপূর্ণ এবং তিনি এই দেশকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি আসলে কতটুকু বাস্তবায়ন করবেন, সেই অপেক্ষায় রয়েছে এই উত্তরাঞ্চলের মানুষ। এবং তাদের, আপনি জানেন যে এই অঞ্চলের মানুষের বড় দাবি হচ্ছে একটি তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন। তারেক রহমান তিনি আশ্বাস দিয়েছিলেন তিনি ক্ষমতায় আসলে সেটি বাস্তবায়ন করবেন এবং এই অঞ্চলের মানুষ প্রথম সেই কাজটি কিন্তু বাস্তবায়ন করতে চায় এবং সেটি স্পষ্ট করতে চায়। কারণ দুঃখ জাগা নিয়ে তিস্তার দুঃখ দুর্দশা তারা যেন আর না দেখে, সে এমনটাই ভাবছেন। এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান হবে, বেকারদের এগিয়ে যাওয়ার স্বপ্ন তৈরি করে দেবেন, এই অঞ্চলের মানুষ ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সব কিছু মিলিয়ে সাধারণ মানুষ এরকম একটা প্রত্যাশায় আছেন সেই শুভ দিনের ক্ষণটাকে নিয়ে। মিথিলা। জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।